গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমরা শতকরা চ্যাপ্টার থেকে এই ধরনের প্রশ্ন কিভাবে সলভ করতে হয় সেটা শিখে নেব। তাই মনোযোগ দিয়ে দেখো এবং আমার সাথে সাথে তোমরা প্র্যাকটিস করতে থাকো। এক ব্যক্তির বেতন ক্রমান্বয়ে 10% ও 20% বৃদ্ধি পেলে মোটের উপরে শতকরা বৃদ্ধি কত হবে সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তাহলে যখনই আমাদের এই টাইপের প্রশ্ন থাকবে যে শতকরার মান পরপর দুইবার পরিবর্তন হবে, হয় প্রথমে বৃদ্ধি পরে পরে হ্রাস হবে, ঠিক আছে, মানে প্রথমে বাড়বে পরে কমবে, বা প্রথমে কমবে পরে বাড়বে, বা দুটোই বাড়ছে বা দুটোই কমছে, এই চারটে কেস হতে পারে, এই চারটে কেস হতে পারে। তাহলে যখন এই টাইপের আমাদের প্রশ্ন আসবে তখন সেই টাইপের প্রশ্নকে তোমার শর্টকাটে সলভ করার একটা আমাদের ফেমাস ফর্মুলা বা ট্রিক্স রয়েছে। সেটা হচ্ছে যে a প্লাস বি প্লাস এ বি বাই 100, a প্লাস বি প্লাস বি বাই 100 পার্সেন্টেজ। তাহলে এখানে এ কোনটা আর বি কোনটা সেটা দেখতে হবে। এ হচ্ছে যে প্রথমে আমাদের যে পার্সেন্টেজের মানটা দেওয়া আছে, শতকরা মান দেওয়া আছে, দেখো 10 দেওয়া আছে। এবার 10 দেখতে হবে কি হচ্ছে। দেখো 10% বাড়ছে, তাহলে বাড়লে পরে নেব প্লাস, আর কমলে পরে নেব মাইনাস। তাহলে এখানে এ এর মান হয়ে যাবে প্লাস 10। একইভাবে বি এর মান হচ্ছে পরের শতকরার মানটা, তাহলে 20%, এটাও বাড়ছে, তাহলে প্লাস 20 নিলাম। এবার এ আর বি এর মানটা পুট করলে কিন্তু অ্যান্সার চলে আসবে। তাহলে এ 10 বি 20 প্লাস 10 গুণিত 20/100, তাই তো, এত পার্সেন্টেজ। তাহলে এ শূন্য কাটলো, এ শূন্য কাটলো, তাই তো। 10 আর 20 30, 30 আর 2 কে 2, 30 আর 2 32, তাহলে 32%। তাহলে 32%। এবার দেখো 32% আগে কি আসছে, কিছু কোনো সাইন আসেনি, মানে প্লাস আছে। প্লাসের মানে হচ্ছে যে তোমার হবে কি ইনক্রিজ করবে, মানে বৃদ্ধি পাবে। আর প্রশ্ন দেখো বৃদ্ধি দেওয়া আছে, শতকরা বৃদ্ধি কত হবে, মানে এই প্রশ্নটাতে সবকিছু বলে দেওয়াই রয়েছে। তাহলে 32% হয়ে যাবে আমাদের এই প্রশ্নের সঠিক উত্তর। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। এই শর্টকাট টিক্সটা তোমরা লিখে নাও, a প্লাস বি প্লাস বি বাই 100। যখনই তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে তখনই তোমরা এই ফর্মুলা দিয়ে কিন্তু করতে পারবে। তাহলে এইটা এই ট্রিক্সের, তোমাদের এই ট্রিক্সের পিছনে কনসেপ্টটা কি সেটা আমি একটু বলে দিই। কনসেপ্ট নিয়ে না আলোচনা করলে কিন্তু শর্টকাট ট্রিক্স যতই শর্ট মনে হয় না কেন, যতই ইজি মনে হয় না কেন, 2-3 দিন পরে কিন্তু ভুলে যাবে। তো a প্লাস বি প্লাস বি বাই 100 কনসেপ্টটা বলার আগে তোমাদের এই প্রশ্নটাকে সলভ করে দিই আগে। এক ব্যক্তির বেতন প্রথমে 10% বৃদ্ধি, 10% বৃদ্ধি হলো, মানে এখানে এ এর মান কত হচ্ছে, এর মান হচ্ছে আমাদের প্লাস 10, পরে 20% কমে গেল, মানে বি এর মান কত কমে গেল, মানে -20 কমে গেলে মোটের উপরে শতকরা কত বৃদ্ধি বা হ্রাস না, আমরা জানি না কি হবে, বাড়বে না কমবে। তাহলে ওই একই আমাদের ফর্মুলা, a প্লাস বি প্লাস বি বাই 100। তাহলে ভ্যালু পুট করে দাও, a প্লাস বি প্লাস বি বাই 100। তাহলে a হচ্ছে আমাদের 10, আর a প্লাস বি, বি হচ্ছে -20, বি -20 প্লাস এ বি 10 গণিত -20 বাই 100 এত কি পার্সেন্টেজ, তাই তো। আচ্ছা, তাহলে এখানে কথা হচ্ছে দেখো 10 -20, 10 -20 -10 আচ্ছা, এখানে দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এ শূন্য কাটলো, এ শূন্য কাটলো, 2 কে 2, তাহলে -2, তাই তো। আচ্ছা, তাহলে আলটিমেটলি আমাদের কি আসলো, -12%, -12%। দেখো এখানে যে মাইনাস চলে এসছে আগে, তো এই মাইনাস আসার মানে হচ্ছে যে তোমার কি হবে, তোমার পরিবর্তনটা হবে, কমবে, ঠিক আছে, হ্রাস পাবে বা ডিক্রিজ হবে। তাহলে 12% কি হবে, 12% কমে যাবে, 12% হ্রাস পাবে, তাই না, 12%। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। বোঝা গেল, মাইনাস আসলে সবসময় কি হবে, তোমার কমে যাবে, প্লাস আসলে বাড়বে, প্লাস আসলে বৃদ্ধি পাবে, আর মাইনাস আসলে পরে হ্রাস হবে, ঠিক আছে। আচ্ছা, এবার তোমাদের এই শর্টকাটের পিছনের কনসেপ্টটা কিন্তু একটু আলোচনা করে নিই। আচ্ছা, একটু মুছে দিই তাহলে। ধরো যে প্রথমে তোমাদের এ আছে না, প্রথমে কোনো কিছুর মান, কোনো কিছুর ভ্যালুটা a% বাড়ছে, a% বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে, এবং পরেও ধরছি যে পরেও আমাদের b% বৃদ্ধি পাচ্ছে। তাহলে পরে এই যে শর্টকাটটা এসছে, এই শর্টকাটটা কোথা থেকে আসলো সেটা আমরা কিন্তু দেখতে পাবো। ধরে নিচ্ছি যে প্রথমে কোনো কিছুর মান ছিল x ধরে নিলাম, ঠিক আছে, x মোটের উপরে বলছে না, মোটের উপরে চেঞ্জেস তো কোনো কিছুর উপরই হবে। তাহলে x ধরলে তোমার একটা সমস্যা হবে, x ধরলে কি সমস্যা হবে, যে নিচে যে 100 আসবে সেটা কাটবে না। তাহলে এখানে আমরা 100x ধরে নিই, যে প্রথমে ছিল 100x মানটা,
তারপরে এ পার্সেন্ট বৃদ্ধি হয়েছে, এ পার্সেন্টেজ বেড়েছে, এ পার্সেন্ট বাড়া মানে কি 100 প্লাস এ পার্সেন্ট, তাহলে 100 এক্স এর কত হয়ে যাবে 100 এক্স এর 100 প্লাস এ পার্সেন্ট, 100 প্লাস এ তার পার্সেন্টেজ, 100 প্লাস এ বাই 100, 100 প্লাস এ বাই 100, ঠিক আছে। এখানে 100 100 কাটা গেল, থাকলো কি x ইন্টু 100 প্লাস এ, x ইন্টু 100 প্লাস এ। এরপরে দেখো আবার b পার্সেন্ট বৃদ্ধি নিয়েছি, b পার্সেন্ট বৃদ্ধি নিয়েছি, তাহলে এখান থেকে আবার b পার্সেন্ট বাড়িয়ে দাও, তাহলে b পার্সেন্ট বৃদ্ধি কত হবে x ইন্টু 100 প্লাস এ ইন্টু b পার্সেন্ট বাড়ছে, তাহলে এটাও কি হবে 100 প্লাস b পার্সেন্ট, তাহলে 100 বাড়লে পরে 100 সাথে যোগ করবে আর কমলে পরে 100 সাথে মাইনাস করবে আর তার পার্সেন্টেজ লাগিয়ে দেবে, তাহলে 100 প্লাস b পার্সেন্টেজ বাই 100 বাই 100, আচ্ছা পুরোটা নিয়ে 100 দিই বাই 100। তাহলে প্রথমে ছিল আমাদের 100x, পরে হলো বেড়ে এইটা, তাই তো। তাহলে কত বাড়লো, তাহলে কি করবো এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো, তাহলে এখান থেকে এটাকে যদি বিয়োগ করতে হয় তাহলে দেখো কি আসছে, এটাকে একটু মুছে দিই, নাহলে আমাদের জায়গা থাকবে না লেখার, বোর্ডটা একটু ছোট আছে কিন্তু এতেই হবে। তাহলে দেখো এখান থেকে এটাকে বিয়োগ করবো, তাই তো, এখান থেকে এটাকে বিয়োগ করবো, বাড়ছে ওই জন্য এটা বড় হবে, এটা ছোট হবে, তাহলে x ইন্টু 100 প্লাস এ ইন্টু 100 প্লাস বি বাই 100, ঠিক আছে, মাইনাস 100x মাইনাস 100x। এবার দেখো লসগু হবে, লসগু কত হবে, লসগু হবে 100, তাহলে নিচে লিখে দাও 100, 100 লিখে গেল। এবার দেখো এখানেও x রয়েছে, এখানে x রয়েছে, তাহলে x কে প্রথমেই কমন নিয়ে নিচ্ছি, x কে নিয়ে নিলাম কমন। এবার যদি গুণ করে দিই, এই ব্যাকেটটাকে গুণ করে দাও, কত হবে 100 ইন্টু 100, 100 স্কোয়ার, 100 স্কোয়ার প্লাস 100 ইন্টু বি প্লাস এ ইন্টু 100, মানে এখন 100 কমন যাবে, তাহলে 100 কমন যদি যায় তাহলে কি হবে এ প্লাস বি, আবার দেখো প্লাস এ ইন্টু প্লাস বি, তাহলে প্লাস এ বি, প্লাস এবি, আর এদিকে 100 এলসিএম হয়ে এই 100 এলসিএম হয়ে এইখানের সাথে গুণ হবে, তাহলে মাইনাস 100 স্কোয়ার, এক্সটা তো আগেই কমন নিয়ে নিয়েছি, এক্সটা আগেই কমন নিয়ে নিয়েছি, তাই তো, তাহলে এখানে 100 স্কোয়ার কাটা গেল। আচ্ছা তাহলে আলটিমেট আমাদের কি থাকছে, আলটিমেট থাকছে আমাদের x ইন্টু 100 ইন্টু এ প্লাস বি প্লাস এবি বাই 100, তাই তো। আচ্ছা এবার দেখো এটা হলো বৃদ্ধি, এটা হলো আমাদের বৃদ্ধি, আর শতকরা কত বৃদ্ধি, শতকরা বৃদ্ধি হলে পরে কি করতে হবে, যেটা প্রথমে থাকে সেটা দিয়ে ভাগ করতে হবে, তাহলে 100x, তাহলে 100x দিয়ে ভাগ করছি, তো ভাগ করলে এখানে আসবে, তাই তো, ভাগ করলে আমাদের এখানে আসবে, তাহলে 100x হয়ে গেল, শতকরা মানে কি আবার ইনটু 100, তাহলে এই 100 কাটা গেল, এই x আর x কাটা গেল। এবার দেখো এখন আমি 100 দিয়ে ভাগ করবো, তখন এই 100 কাটা যাবে, তো কেটে গিয়ে কি আসবে a প্লাস বি, আর এখানে দেখো ab বাই 100 হয়ে যাবে, প্লাস ab বাই 100, তাহলে a প্লাস বি প্লাস ab বাই 100 কত পার্সেন্টেজ। তাহলে এটা হলো আমাদের শর্টকাটের পিছনে কিন্তু কনসেপ্ট, আশা করছি তোমরা বুঝতে পেরেছো, খুব কঠিন ছিল না, এই তোমার প্রমাণটা, তাই তো। তাহলে a প্লাস বি প্লাস ab বাই 100, তাহলে এই শর্টকাট দিয়ে তোমরা কিন্তু এই ধরনের প্রশ্নের কিন্তু খুব সহজেই সমাধান করতে পারবে। কি ধরনের প্রশ্ন, যে শতকরার মান দুইবার পরিবর্তন হবে, তাহলে মোটের উপরে কত পরিবর্তন হবে। আশা করছি বুঝতে পেরেছো, কোনো ডাউট থাকলে, কোনো লেখায় মিস্টেক থাকলে জানাবে। আচ্ছা নেক্সট আমরা এই একই টাইপেরই দুটো প্রশ্ন দেখে নিই, ঠিক আছে, চলো। এবার এই প্রশ্নটা দেখো, এই প্রশ্নটা দেখিয়ে দেওয়া আছে, একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য 10% বাড়ালে এবং প্রস্থ 10% কমালে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। তাই এটাও কিন্তু আগের মতোই একই ধরনের প্রশ্ন, তাই না। তাহলে প্রথমে আমাদের শতকরার মান 10% কি হচ্ছে 10% বাড়ছে, তাহলে এখানে আমাদের এর মান নিয়ে নেবো, কি এর মান +10, আর দেখো পরে প্রস্থ কি হচ্ছে আবার 10% কমছে, তাহলে বি এর 10% কমে যাচ্ছে। আচ্ছা বি ইকুয়াল টু -10, এর মান +10, বি ইকুয়াল টু -10। এবার ওই ফর্মুলাটা লাগিয়ে দাও, a প্লাস বি প্লাস এবি বাই 100, তাহলে এত পার্সেন্টেজ কি হবে, এত পার্সেন্টেজের পরিবর্তন হবে আলটিমেটলি। তাহলে এখানে a এর মান কত, এর মান 10, তাহলে a এর মান 10, b এর মান কত, b এর মান হচ্ছে আমাদের -10 প্লাস a 10 b -10 বাই 100 পার্সেন্টেজ, তাই তো। তাহলে এখানে দেখো +10 আর -10 কাটা গেল,
এখানে তোমার শূন্য শূন্য এই শূন্য আর এই শূন্য কাটা গেল, তাহলে প্লাস মাইনাসে মাইনাস, তাহলে -1 পার্সেন্টেজ। আর তোমাদের আগে বললাম যে মাইনাস আসার মানে হচ্ছে কি কমে যাবে, কমবে, তাই তো? তাহলে একই থাকবে, হবে না, চেঞ্জেস হবে, তো 1% কমবে, তাহলে অপশন বি হচ্ছে এই প্রশ্নে কিন্তু সঠিক উত্তর, তাই তো? অপশন বি। আশা করছি বুঝতে পেরেছো। তাহলে এই ধরনের প্রশ্ন পরীক্ষাতে আসলে কিন্তু ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। আয়তক্ষেত্র থাকলে কোনো সমস্যা নেই, দৈর্ঘ্য প্রস্থ থাকলে কোনো সমস্যা নেই। আমাদের দেখতে হবে শতকরা কি পরিবর্তন হচ্ছে, বাড়ছে না কমছে, ঠিক আছে? আর দুবার চেঞ্জেস হবে, প্রথমে একবার আর দ্বিতীয় একবার, তখনই আমরা এটা লাগাবো a + b + a/100। আবার দেখো এই টাইপের প্রশ্ন কিন্তু এই ফর্মুলাটা দিয়ে কিন্তু করা যায়। দুটি ক্রমিক কমিশন, কমিশন মানে কি ডিসকাউন্ট মানে ছাড়, দুটি ক্রমিক কমিশন 10% ও 20% এর তুল্য কমিশন কত? মানে কোনো দোকানদার কোনো কাস্টমারকে প্রথমে 10% ছাড় দিল, পরে আবার 20% ছাড় দিল, তাহলে দুইবার ছাড় দিচ্ছে। তাহলে এখন বলছে যে তুল্য কমিশন, এই দুটো কমিশনের তুল্য মানে সমতুল্য কমিশনটা কত হবে? দুবার না দিয়ে আমি একবারই তোমার ছাড়টা দিয়ে দেবো, তাহলে একই তোমার ভ্যালুটা বেরোবে, সেটা আমাদের বের করতে বলা হয়েছে। তুল্য কমিশন, সমতুল্য কমিশন। তাহলে ডিসকাউন্ট মানে কি ছাড়, তাহলে ছাড় মানে কি কমবে, তাই তো? তাহলে এখানে দেখো a% প্রথমে দিচ্ছে, তাহলে এর মান কত হবে? এর মান হয়ে যাবে আমাদের -10, এর মান -10, তারপরে আবার কি 20% কমিশন দিয়েছে, তাহলে বি এর মান কি হবে? বি এর মান হবে আমাদের -20, বি এর মানও -20। তাহলে আবার ফর্মুলা লাগিয়ে দাও, তাহলে a + b, তাহলে এর মান হচ্ছে -10, তাহলে প্লাস বি, বি এর মান কত? -20 প্লাস ab, তাহলে -10 ইন্টু -20/100, তাই তো? তাহলে এত পার্সেন্টেজ, ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, শর্টকাটে লিখবে তো না, এমসিকিউ সলভ করবো, আমি বোঝানোর জন্য লিখছি, পার্সেন্টেজ লেখার দরকার নেই, যেটা অ্যান্সার আসবে সেটা মেরে দেবে। এর অপশনটা দেওয়া হয়নি, ঠিক আছে? দেখা যাচ্ছে কি আসছে অ্যান্সার। তাহলে এর কথা মূলত -10 -20, -10 ঠিক লিখছি তো? আচ্ছা, তাহলে -10 -20, আর এখানে কত আসছে? এখানে আমাদের আসছে এ শূন্য কেটে দাও, এ শূন্য কেটে দাও, তাহলে মাইনাস মাইনাসে প্লাস, তাহলে +2, তাহলে -30 + 2, তাহলে -28%, তার মানে কি মাইনাস মানে ছাড়, তাই তো? তাহলে 10% আর 20% এর সমতুল্য তোমার হচ্ছে কমিশনটা হবে, ছাড়টা হবে আমাদের কত? 28%। তাহলে অ্যান্সার কত হয়ে যাবে? অ্যান্সারে তোমাদের অপশন থাকবে 28%, তখন সেটাকে টিক মারতে হবে। এটা আমাদের অপশনটা দিতে ভুলে গেছি, ওই জন্য তোমার এখানে অপশনটা নেই। তাহলে তোমাদের a + b + ab/100 এই সূত্রের প্রয়োগটা তোমরা কিন্তু খুব ভালোভাবে শিখে নিলে, এবং এই সূত্র প্রয়োগ করে কিন্তু আমরা অনেকগুলো টাইপের প্রবলেম সলভ করতে পারলাম। এই রিলেটেড দুটো হোমওয়ার্ক দিচ্ছি, সেই হোমওয়ার্ক দুটো তোমরা করবে, করে কিন্তু কমেন্টে জানাবে, ঠিক আছে?